তো বাবার আমার জন্য দোয়া করেন, আমি দোয়া করি। বাবার আমার এখন শরীরের যে অবস্থা তাতে আর বেশি হায়াত পাওয়ার কোনো লক্ষণ নাই। তবে আল্লাহ পাক তোমার বেড়া মানুষকে জিন্দা রাখতে পারেন, সুস্থ মানুষকেও মারতে পারেন, এটা কিছু না। তো শরীরের অবস্থা হিসেবে বলি বাবা বেশি সময় আর নাই বোধহয়। বাবারে দোয়া করো মাওলার বন্দা হইয়ানি কবরে যাইতে পারি, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইয়ানি কবরে যাইতে পারি। বাবার এই দুনিয়ার সম্পদ তো পুরিয়ে থাকবে, এখনই তো কত ছেলেমানের মধ্যে দেখি ঝগড়া শুরু হয়ে যায়। আমি মরলে পরে কদ্দুর ঝগড়া আল্লাহ জানে। কাজে অনেক সময় মনে হয় যে সব সদ্গা করিয়ে দিই আল্লাহ রাস্তায়, আবার চিন্তা করি অভাবে পড়িয়া ছেলেমান যদি বেঈমান হয়ে যায় তাও তো খারাপ। কাজেই বাবারে আবার তাদের ঝগড়া দেখিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওদের দিলের থেকে দুনিয়ার মহব্বত উঠাইয়া দাও, যেন ওরা ঝগড়া না করে। মোমেনের খাসলাত ভিতরে পয়দা করিয়া দাও। মোমেনের খাসলাত হইলে সে সবসময় চিন্তা করে আমার ভাই ভালোটা খাক, আমি খারাপটা খাই। কি এই না মোমেনের চরিত্র? আর তোমরা কারো কি নিজে টাকা বেশি করিয়ে রাখো না? এই তোমার মোমেনের চরিত্র না? চিন্তা করবা যে না আমি কষ্ট পাই ভালো, আমার ভাই যেন বসতে পারে। একজন খাদেম 20 বছর পর্যন্ত খেদমত করেন তানার দরবারে। একদিন খাদেম বলে, হুজুর আমি 20 বছর পর্যন্ত আপনার দরবারে আপনার খেদমত করি, কিন্তু এই 20 বছরতে আপনার একটা কেরামত দেখলাম না। তখন পিসকের বাবা এই 20 বছর তুমি আমার ভিতরে সুন্নতের খেলাফ কিছু দেখছো? তখন খাদেম বলে, না হুজুর তা তো দেখি নাই। বাবা এর সেই বড় কেরামত আর দুনিয়াতে কিছু নাই। এইটা হলো সবচেয়ে বড় কেরামত, এইটা হলো সবচেয়ে বড় বুজুর্গি। হাওয়ায় ওরাটা বুজুর্গি নয়, পানির ভিতরে হাঁটিয়ে যাওয়াটা বুজুর্গি নয়, আগুনের ভিতরে বসে থাকাটা বুজুর্গি নয়, পানিতে ফুক দিলে পানি গরম হয়ে যায় এটা বুজুর্গি নয়। বুজুর্গি হইল যার ভিতরে সুন্নাত তরিকা যত বেশি মজবুত সে মাওলার দরবারে তত বুজুর্গ। এই কথা ঠিক নয়? কাজী ভাইরা আগে নিয়ত ঠিক করতে। আল্লাহর হাবিব ফরমান তোমাদের প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া বিমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান যদি কেউ হিজরত করে দুনিয়া পাওয়ার উদ্দেশ্য, তো কোনো মেয়ে লোককে বিবাহ করার উদ্দেশ্যে, সে দুনিয়া পাবে, মেয়ে লোক বিবাহ করতে পারবে, কিন্তু মাওলার দরবার কিচ্ছু পাবে না। আমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর যে হিজরত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, তার হিজরত ঠিকই মাওলাকে খুশি করার জন্যই হইয়া যাবে এবং সে মাওলার খুশিও পাইয়া যাইবে। বাবার বিভিন্ন দরবারে মানুষ যায়, মামলা মোকদ্দমা পড়ছে, বিপদে পড়ছে, যাই হুজুরের দরবারে। কেউ ব্যারাম পীরে এমন মুসিবতে পড়ছে ব্যারাম আর ভালো হয় না, ডাক্তার জানা তোমার রোগের কোন চিকিৎসা নাই, কেউ যাই হুজুরের দরবারে। বাবারে কেউ মুসিবতে পড়ছে যাই হুজুরের দরবারে। কিন্তু বাবারে মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আল্লাহ পাক ওয়াদা করেন যদি কেউ আমার কাছে দুনিয়া চাও আমি তাকে দুনিয়া দিয়ে দেব। লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আমার কাছে সে কিছুই পাবে না। ভাইয়ের আমার, ওই আল্লাহর হাবিব ফরমায়েন যদি মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করে সে মেয়েকে বিবাহই করতে পারবে, কিন্তু মাওলার দরবারে কিছু পাবে না। কেউ যদি দুনিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য হিজরত করে সে দুনিয়ার ব্যবসা বাণিজ্য হইতে পারে, কিন্তু মাওলার দরবারে কিছু পাবে না। আল্লাহ পাক ওয়াদা করছেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, এ বান্দা বান্দীরা যদি কেউ আমার কাছে দুনিয়া চাও আমি দুনিয়া দিয়ে দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা। কি দেখছেন না দুনিয়াদাররা দুনিয়া কত পায়? কি বাইরে যখন ফেরাউন খোদাই দাবি করে তখন সমস্ত লোকেরা বলে যে আপনাদের খোদা এই নীল দরিয়ার পানি তো আপনার কথা মতো চলে না, আপনি কেমন খোদা? আপনি নীল দরিয়ার পানি আপনার কথা মতো চালাইতে পারেন, তাহলে মনে করবো আপনি খোদা।
বাবারে ফেরাউন বিরাট মুসিবতে পড়ছে, শয়তানের সে পরামর্শ দেয়, গেলে তুমি মুসিবত কিছু না, ও ফেরবে এই অবস্থা যে খোদাই দেবী সারিয়ে দেবে। লোকের কাছে বলবে ভাই আমি ভুল করছি, আমি আসলে খোদা না। শয়তান দেখে হা সর্বনাশ, এমন কাজ করিয়ে বলে যে বিরাট সর্বনাশ। যাই করলে ফেরান এমন কাজও করিও না, এই কাজ করলে তুমি যা করছো তো করছোই, তুমি একটা কাম করো, যে জঙ্গলে যে মাওলার সঙ্গে কান্দো, মাওলার সঙ্গে কান্দো এবং বলো মাবুদ তোমার কাছে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, এইটা বলো আর কান্দো। ঠিক ফেরাউন যখন জঙ্গলে কান্না শুরু করে দিল, জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আসে হাজির। তারপরে ও ফেরাউন তুমি কি চাও? কারণ আমি চাই আমার কথা মতো যেন নীল দরিয়ার পানি যাতায়াত করে। বলে তাহলে তোমার কিন্তু একটা কথা লিখে দিতে হবে যে আমি মাওলার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না। কাল হ্যাঁ ঠিক আছে, তা আমি লিখে দিতে রাজি আছি। বলতে লেখো। আর একটা কথা লিখতে হবে, এই ফেরাউন তুমি বিচার করো, লোকের কোন গোলাম যদি মালিকের কথা মতো না চলে তার কি শাস্তি হওয়া উচিত। তখন ফেরাউন বলে তাকে নীল দরিয়ায় ডুবাইয়ে মারা উচিত। ঠিক আছে, এটাও লিখে দাও। দোনোটা লিখে দিও, যাও এখন তুমি যাও, তোমার আর কান্দন লাগবে না, তোমার কথা মধ্যে নীল দরিয়ার পানি যাতায়াত করবে। যাই দেখি নীল দরিয়ার পানি কি বলছে, পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। এখন তো সাধারণ লোকেরা ভাইরা তারে খোদা মূল্যেই স্বীকার করছে। কি গণ এই যে বেদাতি পীরেরা, তাদের কাছে গেলে মকসুদ পুরো হয়। বাবা মকসুদ পুরো হয় না, তার আল্লাহর কাছে চাইয়া আনছে যে মাবুদ তোমার কাছে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। এবং এইসব পীরেরা মরলে পরে সুগারে সুরত হইয়া যায়। ওরা মরলে পরে তো চেহারা কাউকে দেখাইবে না, তা জানেন। এবং ওরা কোনো মুর্দার জানাজাও দিতে পারবে না। যখন মানুষ দেখি দেখে আমি যে মুখ সুখ দিয়ে আইছি, এরা তো পুরো হয়ে গেছে, বিরাট কামেল। তাহলে ফেরাউন সবচেয়ে বড় কামেল। ঠিক আছে, ফেরাউনের বাড়ির যাতে একটা গাছ ছিল, যে গাছের পাতা খাইলে পরে যে কোনো রোগ ভালো হয়ে যেত। এত বছর বুজুর্গি, যে কোনো রোগ ভালো হয়ে যায়। ফেরাউন তো বিরাট বুজুর্গ, এতটুকু আহাম্মকেরা বোঝে না। দুনিয়ার পাগল এমন হয়েছে যে এতটুকু হুঁশ পর্যন্ত নাই। বাবারে যখন নাকি ফেরাউনকে গরক করার সময় হয়ে যায়, যখন পানির নিচে গরক হইতেছে, তখন ফেরাউন চাইছে বলবে যে আমানতু বিল্লাহি আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, এই কথা বলবে করে চাইছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম যাই এক মুষ্টি মাটি ওর মুখের মধ্যে দিয়া তারপরে কাগজ দুটো দেখায়। ফেরাউন তুমি লেখছো না যে মালিকের হুকুম মানে না, তারে নীল দরিয়া ডুবাইয়ে মারতে হয়। এই তুমি মাওলার হুকুম মানো না, তোমার নীল দরিয়া ডুবাইয়া তোমার বিচার অনুযায়ী তোমাকে ডুবাইয়া মারা হইতেছে। আর তুমি লেখকে দেছো আমি মাওলার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না। কাজে তুমি দুনিয়া পাইছো, যা বলছো তাই হয়েছে, যা বলছো তাই হয়েছে। এখন মাওলার কাছে কিচ্ছু পাবা না। ঈমান আনলে তো মাওলার বেহেশতে নেওয়া লাগে, কাজে তোমার ঈমান আনতে আর দেওয়া হবে না। ভাইরা हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাবার আসলে মূল জিনিস অনেকেই আমরা বুঝি না। বাবার একটা লোকের এনিমি হয়েছে আর তার রক্ত পানি হয়ে গেছে। বাবারে খুব খেয়াল করে নিও, এই দুনিয়ার পাগল তো দুনিয়া তো দেখা যায়, এই জন্য দুনিয়ার পাগল সবাই। ঠিক আছে, বাইরে একটা লোকের শরীরে রক্ত পানি হয়ে গেছে, শরীর সমস্ত ফুলিয়া তেলতাল করতে আছে। কি দেখছেন না? একটা চেহারা, হাত পা সব কেমন সুন্দর মোটা, পাগলা তো খুব খুশি, আমার স্বাস্থ্য এমন ভালো হয়েছে, বড় লোকের স্বাস্থ্য তো এত সুন্দর না। বাবার এই মোটা হওয়ার হাকিকত বোঝে নাই।
এই মোটা হওয়ার হাকিকত হইলে পানি যে কোনো মুহূর্তে হাড়ির উপরে অ্যাটাক করবে, যে কোনো মুহূর্তে সে মারা যাইতে পারে। একজন ডাক্তার দেখকেই তার জিহ্বা কামড় দিয়েছে, গেল হারে লোকটা এখনো বাহিরে ঘরে, কেন হসপিটাল যায় না? অত সারা শরীরে পানি এসে গেছে, যে কোনো মুহূর্তে পানি হাড়ে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে, ও এখনো কোনো বাহিরে ঘরে। বাবার আর মোটা দেখে ডাক্তার আফসুস করে, আর ওই পাগলা নিজের মোটা দেখে নিজে খুব খুশি, আমি ভালো জোয়ান হয়েছি। কারণটা কি? ওই পাগলা এই মোটা হওয়ার হাকিকত বোঝে নাই, মূল জিনিস বোঝে নাই। কথা ঠিক না? বাবার দুনিয়াদাররা তো দুনিয়া পাইয়া কালে খুব খুশি, দেখছে না সব দুনিয়াদাররা কি খুশি, কাল আল্লাহর কত রহমত আমার উপরে। আমি মেম্বার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি, মিনিস্টার হয়েছি, মন্ত্রী হয়েছি, কুড়িপতি হয়েছি, দালানের মালিক হয়েছি, আরাম এসে থাকি। বাবা আল্লাহ পাক তো ওয়াদাই করছেন, মান কানা ইউরিদু আরসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে নাকি আমার কাছে দুনিয়া চাইবে আমি তাকে দুনিয়া দিয়ে দেব। কিন্তু এই দুনিয়া যে সে পাইছে মাওলার গজবে, এটা তো ওই কপাল পোড়া বোঝে নাই। কি কপাল পোড়া বোঝে? বোঝে নাই। যদি বুঝতো ওই কপাল পোড়া কান্তা সারাদিন, যে বাবুদ গো তুমি যে আমাকে দুনিয়াতে আরাম আয়েস দেছ, তুমি বোধহয় আখেরাতে আমারে বোধহয় আরাম দেবা না, বেহেশত দেবা না। বাবারে হ্যাঁ, তবে মনে রাখেন আরাম আয়েস হওয়াটাই যে নাজায়েজ তাও না। আল্লাহর হাবিব ফরমান, কতিপয় আমার দুনিয়ার ভিতরে কতিপয় মেয়ে লোক পুরুষ এমন থাকবে যারা সুন্দর বিছানায় শুইয়াও তারা মাওলাকে পুরি রাজি করিয়া কবরে যাইবে। বাবারে খুব খেয়াল করে নিয়েন। কিন্তু সব বড় জিনিস হলো কলব। কি বড় জিনিস হলো কলব? কলবের নিয়াতকে ঠিক করতে হইবে। আমি কি চাই? মাওলার দুনিয়া চাই না আখিরাত চাই? কি চান? সবাই বলেন কি চান? কারণ দুনিয়ার কোনো মূল্যই নাই। হাদিসে ভিতরে আছে, যদি নাকি লাউকানাতে দুনিয়া তাআদালেন দাল্লাহি মাসালু বাউদাতিন, আল্লাহর হাবিব ফরমান, যদি সমস্ত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, হীরা কাঞ্চন মণিমুক্তা দালান কোঠা মেম্বারি চেয়ারম্যান এমপি মিনিস্টারি যত কিছু বলেন, সমস্ত নেমাতের মূল্য যদি মাওলার দরবারে একটা মাসার পরের মতো যদি বলতো, তবে মাওলা কোন কাফেরকে বেঈমানকে এক ঘোট পানি পান করতে দেবেন না। মশার পরের কি দাম? কি কথা বলেন? 1 লক্ষ মশার পাখা জমা করিয়া যদি বাজারে নিয়ে যান, কয় পয়সা বিক্রি? হ্যাঁ বাইরা তবু কেউ হয়তো তামাশা দেখার জন্য নিতে পারে, এটুকুনো মশার পর একাত্ত করছি, যা নিয়ে ঘরে নিয়ে রাখি দেখমু মাঝে মাঝে হয়তো একটা হাত নিতে পারে। কি কন? কিন্তু এই 1 লক্ষ 1 কোটি মশার পারের দাম যতটুক, তাও যদি মাওলার দরবারে সারা দুনিয়ার দাম যদি মাওলার দরবারে এতটুকু হইতো, তবু মাওলায় বেঈমানকে, বেনমাজিকে, হারামি বদমাশিকে 1 ঘোট পানি পান করতে দিতেন না। বাইরে আমি তো প্রায় বলি, আপনার জমিন থেকে ধান কাটিয়ে নিয়ে আসছেন, পোয়াল বা নাড়া কাটিয়ে নিয়ে আসছেন, সবই নিয়ে আসছেন, কিচ্ছু নাই জমিনে। হ্যাঁ, ওই পোয়াল বা নাড়া যে কাটিয়ে আনছে, 2-1টা কিছু কিছু পড়িয়ে রয়েছে মাটিতে। কি কথা ঠিক নেই? দেখেন গরিব ছেলে মেয়েরা ওইগুলো কুড়াইয়ে নিয়ে পাক করার জন্য নেয়। আপনার ছেলে এসে বলে, আব্বা আমাদের জমিন থেকে নাড়া কুড়া যা পড়িয়ে আসে কুড়াইয়ে নিতে আসে একটা মেয়ে বা একটা ছেলে, তখন আপনি বলুন, নেও, জমিনটা পরিষ্কার হইতেছে, নেও। কেন? ওর তো কোনো দাম নাই। আমার ধান নিয়ে আসি, নাড়া নিয়ে আসি, সব নিয়ে আসি, ওর কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি দুনিয়া রাখি কাফের মুশরিকের জন্য, আর কোনো দাম আমার দরবারে নাই। আল্লাহ পাক ফরমান, কি জানি এই এক কোরআন শরীফে আয়াত আছে না, লাউলা আন ইয়াকুনা উম্মাতান ওয়াহিদাতান লাকানা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা তাযহারুন।
আল্লাহ পাক ফরমান ঈমানদারদের ঈমান রক্ষা করা যদি কঠিন না হইতো তবে আমি কাফের বেঈমানকে এত সম্পদ দিতাম, ওরা রূপা দিয়া ঘরের ছাদ বানাইতে পারত, রূপা দিয়া সিঁড়ি বানাইতে পারত, তার উপরে তারা বসত। কিন্তু এত সম্পদ যদি কাফেরদের দিতাম, কাফের বা মোমেনেরা আমার তাদের ঈমান রক্ষা করা কঠিন হইয়া যাইত। যাহারে আমি নামাজ পড়িয়ে কি পাইলাম, আমি জিকির করিয়ে কি পাইলাম, আমার তো দুঃখ ছাড়ে না, আমার তো ব্যারাম ছাড়ে না, আমার তো মুসিবত ছাড়ে না। কিন্তু আমি এত বেশি সম্পদ দেই এই জন্য যে আমার ঈমানদারদের ঈমান রক্ষা করা কঠিন হইয়া যাবে, এই জন্য এত দেই নাই। কিন্তু কিছু কিছু সম্পদ দিছি। এইটা সম্পর্কে আল্লাহ পাক আবার ফরমান, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে মুমিনেরা, দুনিয়াদারের আরামায়েশ দেখে চলাফেরা দেখে তোমরা ভুলে পড়িও না, ধোঁকা খাইও না। যাহারে আমি এরকম আরাম পাইলাম না, এদের আরামায়েশ হলো অল্প কয়েকদিনের জন্য মাত্র, মাতাউন কলিল, অল্প কয়েকদিনের জন্য। তারপরে সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বাবারে কিতাবে লেখে, দুনিয়ার ব্যাপারে তোমার নিচের দিকে নজর রাখো, আর আখেরাতের ব্যাপারে উপরের দিকে নজর রাখো। বোঝেন নাই? ভালো করিয়ে বোঝেন। তুমি দুনিয়াতে, তোমার সেই গরিব লোক দুনিয়াতে আছে না? কি আছে না? তোমার সেই বেশি গরিব লোক দুনিয়াতে আছে না? তোমার সেই বেশি মুসিবত লোক দুনিয়াতে আছে না? হেদিকে নজর করো আর মাওলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তো আর সেই আবার ভালো রাখছে। মেরে এক ব্যক্তি পায়ের জুতা নাই, গরিব মানুষ, মসজিদে কাঁদছে, সাই কান্না কাঁদছে, আল্লাহ আমি এত গরিব, তুমি আমার বানাইলা, একজোড়া জুতো পর্যন্ত কিনতে পারি না। বাইরে কান্দা কাটিয়ে বাইরে এসে মসজিদ থেকে বাইরে দেয়, একবার আর পাও নাই। দেখিয়াই তাড়াতাড়ি দৌড় দিয়ে মসজিদে সেজদায় পড়িয়ে কান্দে, মাহবুদ গো আমি ভুল করছি, আমি ভুল করছি, তোমার নেয়ামতের সঙ্গে আমি নাফরমানি করছি, আমি জুতা চাইছি কিন্তু এইবার তো পাওই নাই, আমার তো তুমি দুইটা পাও দেছো, আমি তো পাও দিয়ে অন্তত হাঁটতে তো পারি। বাবার এই দুনিয়ার বাবার সবসময় নিচের দিকে নজর রাখবা। আমি কত লোকের চেয়ে ভালো আছি, কত লোকের চেয়ে আমার স্বাস্থ্য ভালো, কত লোকের চেয়ে আর আমার এসে আছি, কত লোকের চেয়ে আমার টাকা পয়সা বেশি, কত লোকের চেয়ে আমার ঘর ভালো, কত লোকে তো ঘরও নাই, আসমানের নিচে বাস করে, গাছের নিচে বাস করে, আমার তো খড়ের ঘর তোমার লাগতেছে, অথবা কাগজ দিয়ে তুই দিতে পারছি, তাও তো পারছি। বাবারা দুনিয়ার ব্যাপারে সবসময় নিচের দিকে নজর রাখো, আর আখিরাতের ব্যাপারে সবসময় উপর দিকে নজর রাখো। যেটা তো ইবাদত করে জানছি কিছুই না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। আমি কি করছি জীবনে? একদিন হতে পারি নাই। কি ইবাদতটা করলাম? কত মানুষ এমন আছে যাদের এক মুহূর্ত জিহ্বাখানা মাওলার জিকির ছাড়া খালি থাকে না। আমি কি জিকির করছি? কত মানুষ নামাজে দাঁড়াইলে তাদের দুনিয়ার কোনো খেয়ালই থাকে না। আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজে দাঁড়ার পর তার বিষাক্ত তীর পায়ের থেকে খুলিয়ে ফেলাইছে সবাই জোর করিয়া, কিন্তু অনুভব করতে পারে না। ওইরকম নামাজটা মোটেও পড়তে পারি নাই। কি ইবাদত করছি আমি? কি আমার এই ইবাদত কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলায় একমাত্র ছেলেকে কোরবানি করার জন্য হুকুম করছেন, তিনি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কই আমি মাওলার হুকুম পালন করার জন্য কি করলাম? বাবারে যদি নাকি উপরের দিকে আখিরাতের ব্যাপারে নজর রাখো, কোন সময় ভিতরে তাকাব্বুরি আসবে না, রিয়া আসবে না। আর যদি বাবা দুনিয়ার ব্যাপারে নিচের দিকে নজর রাখো, কোন সময় মাওলার নেয়ামতের নাশুকরিয়া কোন সময় দিলে আসবে না। কথা ঠিক? আমি যা বলতেছিলাম বাবা, দুনিয়া এমন একটা জিনিস, এটা দিলের থেকে দূর করা বড় কঠিন। কি বড় কঠিন? কত মুজাহিদ ভাইরা মুজাহিদ কমিটিতে ঢুকছে, মুজাহিদ কমিটি টাকা হাতে আসছে, মারিয়ে খাইয়ে ফেলাইছে। কি
তুমি তো এখন মুজাহিদ নাই, তুমি তো জাহান্নামী হয়ে গেছো। কারণ হারাম মাল খাইয়া যে রক্ত এবং গোশত তৈরি রইবে তার জায়গা কোথায়? কার কথা? আল্লাহর হাবিবের হাদিস। কার কথা? আল্লাহর হাবিবের কথা। কি কথা ঠিক না? বাইরে কত মুজাহিদ শুনি নালিশ আসে, বুঝলে গো সম্পত্তি ঠিক মতো দেয় না। তুমি কিসের মুজাহিদ? কি মুজাহিদ তুমি? তুমি তো একটা জাহান্নামী। বাইরে আমার কত মানুষ আছে, কত নালিশ আমাদের কাছে আসে, মসজিদের ইমাম সব মুয়াজ্জিন সব মসজিদের টাকা খাইয়া লাইছে। কত বক্তাগো নালিশ আছে, অগ্রিম টাকা দিছে, মাহফিলেও যায় না, টাকা খাইয়া লাইছে। কি কি আলেম তুমি? তুমি কি একটা জাহান্নামী? কিসের মুজাহিদ আর কিসের আলেম? কারণ হারাম মাল খাইয়ে যে রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কত নালিশ আছে আমাদের কাছে। মাদ্রাসা মোহতামেম সাহেব শিখিয়ার সাহেব মাদ্রাসা টাকা খাইয়ে বেলাইছে। আরে সেদিনকে আমার কাছে একজনে বলে গেল, হুজুর কি ক্ষমা খায় মাহফিল টাফিল করি লাভ হইব তো বলকা। কারণ হুজুর গোলাপবাগ মাঠে ক্যাশে বসা আছে একজন, কাল আমি 1000 টাকা দিলাম মাদ্রাসায়, আমার রসিদ দিল 200 টাকার। দায়িত্বশীল মুজাহিদ না হলে তার তো রসিদ কাটতে বসায় নাই। কি কথা ঠিক না? দায়িত্বশীল মুজাহিদ চোর। আসলে এই টুপি দাড়ি এগুলো সব সাইনবোর্ড, আসলে চোর। কিয়ামতের দিন তো চোর হয়ে উঠবে। কাল হুজুর যখন কইলাম বলে আপনি আমার 200 টাকা রসিদ দেন, টান দিয়ে আমার থেকে রসিদ হেডাও হয়ে গেল। তাই বোধ হয় 1000 টাকা সবই মাইক দিবে। কি হইবে? তখন বললাম বাবা 2-1 লোক তো ঠিক হয়। কাল হুজুর খুব কম, বলে ওইটার জন্য এই চেষ্টা করি। হারুন রশিদ বাচ্চা গেছিল মাদ্রাসা দেখার জন্য। বাইরে ছেলেদের জিজ্ঞাসা করে, বাচ্চাদের এটা ছেলেপেলেরা জানে না। কাল বাবা তুমি পড়ো কেন? কেউ কাজে আমার বাবায় কাজী আছে, আমি যদি লেখাপড়া না করি আমি তো কাজী হইতে পারবো না। একজনকে আমার বাবাই উজির, আমি লেখাপড়া না করলে উজির হইতে পারবো না। একজনকে আমার বাবাই মুফতি, আমি যদি লেখাপড়া না করে আমি তো মুফতি হইতে পারবো না। হারুন রশিদ বাচ্চার দেল একেবারে খারাপ হয়ে গেছে। এই মাদ্রাসার পিছনে টাকা খরচ করে লাভ কিনা? কারণ হাদিসের ভিতরে যারা দুনিয়ার উদ্দেশ্যে লেখাপড়া করবে তারা বেহেশত তো পাবেই না, বেহেশতের ঘেরানো পাবে না। এই যারা দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ পীরের কাছে মুড়ি দেন, এটাও তো একই হুকুমের মধ্যে পড়বে। কি কথা ঠিক না? অধিকাংশ আলেমেরা মুড়ি দেয় খেলাফত পাওয়ার আশায়। এটা তো দুনিয়া। কি পীরমু খেলাফত পেলে পীরমু, সরমরাই হুজুর মুড়ি ছাড়া বাংলাদেশে ভরা, হ্যার একটা খেলাফত পেলে কত দাম। ভাইরা আমার খুব খেয়াল করে নিয়েন। তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বোধহয়, তিনি তখন ছাত্রদিকে, বাবা তুমি পড়ো কেন? তাহলে আমি পড়ি, কোরআন হাদিস শিখতে না পারলে তো আল্লাহ আল্লাহ রসুলকে চিনতেও পারবো না, আমলও ঠিক মতো করতে পারবো না। তখন বাদশা বললেন, তাহলে একটা ছেলের কারণে মাদ্রাসা বন্ধ করলাম না, নচেত আমার সিদ্ধান্ত হয়ে গেছিল আমি মাদ্রাসা বন্ধ করে দেব। এটার পিছনে পয়সা খরচ করে লাভ নাই। কতক মুরিদ আচরণ দেখিয়া আমার মনে হচ্ছে অনেক সময় পীর মুরিদি বন্ধ করিয়ে দিই। কতকে দরবেশায় লাফায় কাফায়, কেন? পয়সা বেশি পাওয়া যায়। কি সবাই দেখে চা খাওয়ায়, দরবেশায় দাবাত দেয়, এরাও দুনিয়া। কি বলেন? বাইরে দুনিয়া। আল্লাহ হাবিব ফরমান, হুব্বুদ দুনিয়ার আসুকুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলে হইল দুনিয়ার মহাব্বত। বাবারে দুনিয়ার মহাব্বত তো ধরে রাখা যাবে না। হ্যাঁ, যেই মহাব্বতে নামরদাসকে দুনিয়া দোস্তে দারাত, আগার দারাত বারায় দোস্তে দারাত। বাবারে যারা বক্তা হইতে চাও, আমি তো বক্তৃতা বলতে কিছু করতে পারতাম না, টাইটেল পাস করিয়ে ছেলে পেলে ধন 2টা হয়েছে আমার,
তা আমি তো শোনো না। তখন বাবাদানে জোর করে সবরে লইয়ে দিতেন। আমার তো স্বাস্থ্য খুব খারাপ, আমি সবর করতে পারতাম না, বাবাদান জোর করে লইয়ে দিতেন। তা বেয়াদব তো ছিলাম না, যা বলতেন তাই শুনতাম। তখন গেছি, তাই দিতে আমার রস করতে খাড়া করি 10 মিনিট অতিরিক্ত 15 মিনিট বেশি আর বলতে পারতাম না। তার বাবাদান এত সরকার ছাড়িয়ে দিলি, আমি আব্বাদান আমার কিছু মনে আসে না, খালি দূরে হাম্মক তুই হাদিস করার পর 2-1টা আয়াত আর খালি হাদিস এই পড়তি আর খালি তর্জমা করতে গেলে হ্যাঁ মনে হয় না। এই বয়সেও আমি কোনো ওয়াজ করতে জানি না। জাগতেলের মধ্যে বক্তা আর খেয়াল আছে, বাদ দাও, যদি মাওলায় কবুল করেন তোমার বক্তা বানাইয়ে লইবে। কি কথা ঠিক না? পীর হইতে চাও? আমি তো আজীবন চেষ্টা করছি যাতে বাবাদান আমার খেলাফত না দেয়, এই জিম্মাদারি আমার মাথায় না আসে। আল্লাহ বলে তুই ফিরিয়ে থাকবি, তরি দিয়ে করম। ওই আমি ঘুমাইয়া থাকতাম, লঞ্চে সফরে যাইও, বাবাদানে কই সৈয়দ কই, কাল হয়তো ঘুমাই রয়েছে, আর কত কাল ঘুমাইবে, পরে তো ঘুমের দিশাও তো পাইবে না। আমি আমি তো সবর করতে পারি না, আমার শাস্তি মোটে বরদাস্তই করে না। কাল আল্লাহ করাইলে তুই করবি কি? ঠিক আল্লাহ করাই হম কি গান, আমার যে অসুখ এ নিয়ে সবর করা কোনো মানুষের জন্য সম্ভব বলে আমি মনে করি না। তবে আল্লাহ তো করাই দিবে। আল্লাহ রাখবো বাবা, নিজে করতে যাইও না, নিজে সদস্য হইতে যাইও না। আল্লাহ যদি বানায় তাহা অস্বীকারও করিও না। জাগত দিলের ভিতরে আছে আমাদের সালাম না বানাইলে আমি ঠিক মতো কাজ করবো না, তাহলে মনে কর তোমার নফসানিয়াত, তোমার সব বরবাদ, কোনো কিচ্ছু কাজে লাগবে না। বাবার হুব্বুদ দুনিয়ার আছে কুল্লে খাতিয়াতেন, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনার মূল। বাবার দুনিয়ার মহাব্বত ছাড়ো, যারা এখানে আসছো ব্যারাম পীরের থেকে সেবা পাওয়ার উদ্দেশ্যে, বাবা পীরের থেকে দূর করো না, আমি মাওলারে পাওয়ার জন্য আসছি। যারা অন্য কোনো মকসুদে আসো, নিয়াত করো, দিলটা মাওলার দিকে ফিরিয়ে দাও, বাবা মাওলায় কবুল করিয়ে নেবেন। মাওলা তো চাই রয়েছেন। মুসা আলাইহিস সালামের জমানার একটা ঘটনা বোধহয় সবাই জানেন। এক সময় বৃষ্টি হয় না, মুসা আলাইহিস উম্মতদের নিয়ে দোয়া করতে বসলেন, নামাজ ইস্তিসকা পড়তে বসলেন। এত দোয়া করে বৃষ্টি হয় না। মাওলার কাছে দরখাস্ত করেন, মাবুদ আপনি কেন দোয়া কবুল করেন না, কেন বৃষ্টি দেন না? আল্লাহ পাক জানেন, আমার নবী মুসা, তোমার এই মজলিসে একটা গুনাহগার লোক আছে, ওই গুনাহগার দ্বারা যদি মজলিস থেকে উঠাইয়া না দাও, আমি তোমাদের দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম এলান করলেন, এই মসজিদের মধ্যে কে আছো একটা গুনাহগার, যার জন্য মাওলা দোয়া কবুল করেন না। মাওলা বলছেন তারে মজলিস থেকে উঠাই দেওয়ার জন্য, কে আছো তাড়াতাড়ি উঠে যাও। বাবা যে গুনাহগার সে তো বলছে যে আমি ছাড়া আর কেউ না। আল্লাহ বাবার এখানে আমি আর একটা কথা জানি, এক অলি আল্লাহ মুরিদদের বলছেন, বাবা তুমি এই কয়দিন এক সপ্তাহ না কতদিন সময় দিয়েছেন, তোমরা ভালো করিয়া ঘুরিয়ে ঘুরিয়ে তালাশ করে দেখতে আসো এই দেশের মধ্যে খারাপ লোক, সবচেয়ে খারাপ লোকটাকে, সবচেয়ে খারাপ লোকটাকে এই দেশে আমার কাছে বলবা। ভাইরা আমার মনে হয় বোধহয় বাইজি মুস্তামি রহমতুল্লাহ কেরা জানো, নাম মনে নাই, তিনি জোনায়েদ, হ্যাঁ জোনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাই, তিনি এসে বললেন এক সপ্তাহ পরে, হুজুর আমি দেখলাম এই দেশে আমার চেয়ে খারাপ লোক আর কেউ নাই। অন্যান্য মুরিদরা বলছে হুজুর অমুক লোকটা সবচেয়ে খারাপ, কেউ বলছে অমুক লোকটা সবচেয়ে খারাপ। আর জোনায়েদ বগদাদি রহমাতুল্লাহ বলেন, হুজুর এই দেশে আমি তালাশ করে দেখলাম আমার চেয়ে খারাপ লোক আর কিছু কেউ নাই। হর কুজা পুস্তি আস্ত আবাজার, হর কুজা দর্দে দওয়া আজার। বাবারে যেই জায়গায় জমিন নিচু থাকে, ঠালা থাকে, ওই জায়গায় পানি গড়াইয়া গড়াইয়া যায়, যেই জায়গায় উঁচা থাকে ওই জায়গায় কোনো সময় পানি যায় না।
কাজে নিজের নিজে নিস্তি করিয়া দাও বাবা, কিছু নাই কিছু নাই, এর অর্থই হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু নাই কিছু নাই, আমিও নাই আমিও না। বাবা খুব খেয়াল করে নিও আল্লাহ। ওই তখন মুসা আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে গুনাহগার তো ঠিক পেয়েছে তো আমার, আমি ছাড়া আর কেউ না। ও দিলে দিলে এমন ভাবে তওবা করা শুরু করছে যে মাবুদ গো, এই মজলিসে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই। এখন যাদের যদি আমি উঠে যাই সবাই জানবে যে আমার কারণে এতক্ষণ বৃষ্টি হয় নাই, তাহলে এর চেয়ে আমার মরিয়া যাওয়া অনেক ভালো। মাওলা তুমি এখনই আমার গজব দিয়ে মারিয়ে ফেলাও। আর মাবুদ গো, আমি যদি না উঠি তুমি তো তোমার নবীর চিনে যেতে পারো, মুখ লোকটা গুনাহগার, তখন তো আমাকে ধরিয়ে উঠে দেবে। তাহলে তখন আমার এর চেয়ে মরা তো অনেক ভালো। মাওলা আমি ওয়াদা করতেছি আর জীবনে গুনার কাম করব না, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও আল্লাহ। বাবারও জাহেরাও কাঁদতে পারে না, চোখের পানি ফেলাই কাঁদবে তাও পারে না। মানুষের চোখের পানি দেখলে মুখে এইটাই গুনাহগার, দিলে দিলে কাঁদতেছে। আসল কান্না তো দিলের, আসল কান্না দিলের। দিলে দিলে কাঁদতে আছে। মাওলা এমন রাজি খুশি হয়ে গেছেন, জব জব করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন মাবুদ গো, আপনি বলছেন একটা গুনাহগার আছে, ওই মজলিস থেকে না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না। মাবুদ গো, কই কেউ তো ওঠে নাই, কিন্তু আপনি তো বৃষ্টি দিলেন। তখন আল্লাহ পাক জানাই দিল আমার নবী মুসা, যেই লোকটার কারণে এতক্ষণ আমি বৃষ্টি দেই নাই, ওই লোকটার কারণেই এখন আমি আবার বৃষ্টি দিলাম। ও এমন দরবার এমন ভাবে আমার দরবারে কাঁদছে, এমন দরবারে এমন ভাবে তওবা করছে, ওর তওবা আমি কবুল না করিয়া পারলাম না। বাবা যারা অন্য কোন দুনিয়ার নিয়তে আসতো, নিয়ত পরিবর্তন করিয়া দাও। এটা দেখাবার জিনিস না, এটা অন্তরের জিনিস। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মানুষের জাহেরা সুরাতের দিকে চাইয়ে থাকেন না, জাহেরা আমলের দিকে চাইয়ে থাকেন না। আল্লাহ পাক সবসময় দেখতেছেন তোমার এবং আমার কলবের দিকে আর নিয়তের দিকে। মাওলা তো চাইয়ে রয়েছেন তাদের নিয়ত ছিল দুনিয়ার কোন স্বার্থ। বাবার নিয়ত পরিবর্তন করো। মাবুদ গো, আমি ভুল করছি, আমি বুঝি নাই। মাওলা আমার নিয়ত পরিবর্তন করলাম, আমি এখানে আসছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। মাবুদ গো, বাবার নিয়ত পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তুমি আমি এইভাবে নিয়তকে খালেজ করতে পারি, সঙ্গে সঙ্গে মাওলা তোমার আমার নিয়তকে কবুল করিয়া নেবে। কথা ঠিক? এ বাবারে মনে রাখবে, দুনিয়া কিছু না কিছু না, দুনিয়াটা স্বপ্ন। বাবা স্বপ্নের জিন্দেগানি। আমার তো এই 68 বছর বয়স, আমার কাছে মনে হয় দুনিয়াটা স্বপ্নের মতো। এই জায়গায় কত কিছু দেখলাম, এখন কিছু নাই। আর ছোটবেলায় কত পানিতে নামিয়ে ডুবাইতাম, আম্মায় লাঠি নিয়ে লড়াইতো, হে ওর জ্বর উঠবে। কই এখন বাইরা দেখি মানুষে আমারে বুড়া মেয়া কয়। বাবার স্বপ্নের মতো মনে হয়। এইরকম মনে রাখতো, মানুষ যখন কবরে যাবে এই সারা দুনিয়ার জিন্দেগানিটা স্বপ্নের মতো মনে হবে। কি দেখতেছিলাম, কি হইয়া গেল, কই ব্যবসা বাণিজ্য, কই কিছুই তো দেখি না, সব তো শেষ হয়ে গেছে। কাজী বাবার নিয়তকে পরিবর্তন করো। নিয়ত পরিবর্তন করা একটু কঠিন, কারণ দুনিয়া তো দখল করিয়ে বইছে। কি গাও, দুনিয়া তো চঙ্গল ফাঁকরিয়ে ধরছে, এ তো যাইতে চায় না। মনে বুঝে ওরে মন না খাইয়ে মরবো, তবুও ভালো, তবু জাহান্নামে জ্বলতে পারবো না, কেউ আমাকে মান সম্মান করবে না, ভালো, তবু তো জাহান্নামে জ্বলবো না। আমি তো প্রায় বলি বাবা, সারা দুনিয়ার লোকে যদি আমাকে গলায় মালা দিয়া মাথায় নিয়ে যদি সারা দুনিয়াতেও নাচে, সারা দুনিয়ার মধ্যে একমাত্র আমাকেই সবাই বেশি সম্মান করে,
তাতেই বা আমার কি লাভ যদি কবরে যাওয়ার পরে আযাব শুরু হইয়া যায়। আর বাবারে সারা দুনিয়ার মানুষ আমাকে ঝাড়ু মারে, জুতা মারে, আর যদি কবরে যাওয়ার পরে মাওলা আমাকে মাফ করিয়া দেন, এই দুনিয়ার ঝাড়ু মারা আর জুতা মারায় কি ক্ষতি রে বাবা। এই যে কত মানুষের ভাই ভণ্ড, ওটা কাফের, ওটা কিচ্ছু না। ওই যে এখন কত মানুষ আওয়াজ করে সর্বনে কীর্তন হয়, ওটা জাহান্নামী, এরকম মহাবেলেও কয়। আল্লাহর ফজলে আমার দিলে কোনো আঘাত লাগে না। আমার কথা যে বলতেছে যে দোষের কথা, ঠিক ওই দোষটা আমার মধ্যে আছে কিনা এটা দিয়ে তালাশ করিয়ে। আমি কালকে একজন আমার খলিফাকে বললাম যে আপনি দেখেন, ভালো করে তালাশ করিয়ে দেখেন এই যে সে বলতেছে ওই দোষ আসলে আমার মধ্যে আছে কিনা। যদি দোষ থাকে সংশোধন করা দরকার, আর যদি দোষ না থাকে অনেক কোনো কথাবার্তা বলার কোন প্রয়োজন নেই। আল্লাহর কাম আল্লাহ করবে। কি কন কাছে কেউ গালি দিয়ে চট করে রাগ হইয়া যাইও না। চিন্তা করো আমার মধ্যে ঠিকই এই দোষ আছে কিনা। যদি দোষ থাকে তাড়াতাড়ি সংশোধন হও, কারণ বাবা সময় তো নাও পাইতে পারো। আল্লাহর হাবিব ফরমান যখন নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাও তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। বাবা এরকম মনে করো এই যে বসা আছি এখান থেকে দাঁড়াইতে পারি কিনা। কত মানুষ বাবা এইভাবে ইন্তেকাল হইয়া যায়। এই যে খুলনার খলিফা মাল আব্দুল্লাহ সাহেব বিবি ইন্তেকাল করলেন, উনি তখন হজে। এই নামাজের আগেই আমার কাছে বলল, হুজুর ইন্তেকাল এত সুন্দর, কোনো অসুখ বিসুখ কিচ্ছু নাই, ডাক্তাররা বলে যে না তার কোনো ডিফেক্ট নাই, সব পরীক্ষা নিরীক্ষা সব ডিফেক্ট নাই। কারণ ছিল তরিকার বড় পাগল, মাদ্রাসার জন্য মহিলার ভিতর থেকে চান্দা উঠাইতো সবসময়। ইন্তেকালে আগেও 1300 টাকা রাখিয়ে গেছে, মেয়েদের ছেলেদের ওসিয়ত করিয়ে গেছেন এই টাকা মাদ্রাসায় পৌঁছাইয়ে দিও। সুস্থ মানুষ মেয়েদের বলে তোমরা সূরা ইয়াসিন শরীফ পড়ো, সূরা ইয়াসিন শরীফ পড়তেছে, এর মধ্যে জিকির করতে করতে আসতে চক্ষু বন্ধ করো। বাবা মরণ তো লাগবে, তোমারও মরণ লাগবে, আমারও মরণ লাগবে। মৌতটা কেমনে মৌত হবে আল্লাহ আল্লাহ। ওই যে এবছর গত পানির সময় ওই কুড়িগ্রামে ঘুঘু মুন্সি ডাকতো লোকে, ওই মানে সবসময় জেকের করতো তো এই জন্য ঘুঘু ঘুঘু করতো আর কি। তা গ্রামের লোকে ডাকতো ঘুঘু মুন্সি, তার নাম ঘুঘু মুন্সি না। ওই সবসময় জেকের কাটতো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তো ঘুঘুর মতো শুনা দেয় টিটকের কাছে সবাই বলতো ঘুঘু মুন্সি। সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতো সবসময় জমাতে। 7 দিন হালকা করতো 7টা, নিজে সুঙ্গা ফুকাইয়া দাওয়াত দিত সব হালকায়। আমার মনে হয় তার এই মর্তবা পাওয়ার সবচেয়ে বড় কারণ এইটা, নিজের একেবারে মিটে যেতেছিল, আমি কেউ না। সুঙ্গা ফুকে দাওয়াত 23 বছর পরে তার লাশ পাওয়া গেছে একেবারে তাজা। যারা তার লাশ দেখছে উঠেছে তারা মহফিলে আছে। বাবা ওই যে আমার কাছে বলছে দেখা ঘটনা কালে, হুজুর এর দাফনও তো আমরাই করছি, কিন্তু তখন যে চেহারা দেখছি তার চেয়ে এখন তো এই চেহারা আরো সুন্দর। কালে হুজুর মনে হয় যেন তার থেকে জিকিরের আওয়াজ আসতেছে, আমার কাছে মনে হয়। কালে হুজুর যে আতর গোলাপ দিয়ে তাকে দাফন করছে তার চেয়ে আরো সুন্দর ঘ্রাণ আসতে আছে। ও বাবা রে, কবরে তো তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। তোমার আমার মৌত কিভাবে হবে, কিভাবে কবরে হবে চিন্তা ভাবনা করিয়া কবরে যাওয়া লাগবে। এই পীরগিরি, এই সৈয়দগিরি, এই কি কিছুগিরি, এই তালুকদারি, এই জমিদারি, এই মাস্টার সাহেব, এই প্রফেসর সাহেব কিছুই থাকবে না। সব কিছু না, কিছু না। দিলের থেকে সব দূর করো, খালি মাওলার দরবারে কান্দো। মাওলার পাগল হইয়া নি কবরে যাইতে পারি তো বাবারে মনে রাখতে, চরমনার দরবার শুধু আল্লাহর পাগল হওয়ার জন্য।
আল্লাহর খাঁটি বন্ধ হওয়ার জন্য, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। যারা এখনো দিলের থেকে এই দুনিয়ার উদ্দেশ্য দূর করতে পারবা না, তাদের ওসিয়াত করে নসিহত করি, ক্ষমা পাবার চেষ্টা করতে থাকো। দেখো দিলের থেকে দূর করতে পারো কিনা। যদি নাই পারো, ক্ষমা খাইয়া মানুষের কত কষ্ট হইতেছে মানুষের ভিড়ের কারণে। ক্ষমা তুমি ভিড়তে পাইয়া মানুষের কষ্ট দিও না, যাও চল তালাতে চলিয়া যাও, একটু কিছু লোক বসতে পারবে অন্তত। তো বাবারা আমার জন্য দোয়া করেন, আমি দোয়া করি। বাবারা আমার এখন শরীরের যে অবস্থা, তাতে আর বেশি হায়াত পাওয়ার কোনো লক্ষণ নাই। তবে আল্লাহ পাক তোমার বেড়া মানুষকে জিন্দা রাখতে পারেন, সুস্থ মানুষকেও মারতে পারেন, এটা কিছু না। শরীরের অবস্থা হিসেবে বলি বাবা, বেশি সময় আর নাই বোধহয়। বাবারে দোয়া করো মাওলার বান্দা হইয়ানি কবরে যাইতে পারি, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইয়ানি কবরে যাইতে পারি। বাবারে এই দুনিয়ার সম্পদ তো পুরিয়া থাকবে, এখনই তো কত ছেলেমানের মধ্যে দেখি ঝগড়া শুরু হইয়া যায়। আমি মরলে পরে কদ্দুর ঝগড়াই আল্লাহ জানে। কাজে অনেক সময় মনে হয় যে সব সদকা করিয়া দিই আল্লাহ রাস্তায়। আবার চিন্তা করি অভাবে পড়িয়া ছেলেমান যদি বেঈমান হয়ে যায় তাও তো খারাপ। কাজেই বাবারে আবার তাদের ঝগড়া দেখিয়া আল্লাহকে দোয়া করি, আল্লাহ ওদের দিলের থেকে দুনিয়ার মহব্বত উঠাইয়া দাও, যেন ওরা ঝগড়া না করে। মোমেনের খাসলাত ভিতরে পয়দা করিয়া দাও। মোমেনের খাসলাত হইলে সে সবসময় চিন্তা করে আমার ভাই ভালোটা খাক, আমি খারাপটা খাই। কি এইটা মোমেনের চরিত্র? আর তোমরা কারো কি নিজে টাকা বেশি করিয়ে রাখো না? এই তোমার মোমেনের চরিত্রটা? চিন্তা করবা যে না আমি কষ্ট পাই, ভালো আমার ভাই যেন বসতে পারে। আল্লাহর হাবিব হাদিসে ভিতর ফরমান, অতক্ষণ পর্যন্ত কামেল মোমেন হতে পারবে না যতক্ষণ তোমার নিজের জন্য তুমি যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ না করো। খাইতে বসো, তোমার মনেও ভালো খাইতে চায়, আর একজনের মনেও ভালো খাইতে চায় নাকি চায় না? না তোমার মনেই গালি চায়। তুমি মনে করবা আমার ভাইরও তো ভালো খাইতে মনে চায়, কেন আমার ভালোটা অন্যের দেয়, আমি খারাপটা খাই। এই চরিত্র দিলের ভিতরে না আসা পর্যন্ত মোমেন হইতে পারবা না। আমার সে ভাই ভালোটা পাক। বাবার এই চরিত্র দিলের ভিতরে আনন্দ রাখবে, আমি কষ্ট করিয়া যাই, আমার ভাই যেন কষ্ট না পায়। বাবারে এই যে লঞ্চে ওঠার সময় বিদার সময় ধাক্কা ধাক্কি করিয়া বাবা কত খালি পারে নদীতে পারে, এগুলো তো মোমেনের চরিত্র না। মনে করবা যা জায়গা যদি না পাই লঞ্চে বইয়ে থাক, বই বইতে যাবে খারাই যাবো, আমার ভাই শুয়ে যাক। তুই লড়ালড়ি করো কেন? আমি যে জায়গা লই হুম ভালো করিয়া। এখানে মাহফিল বিদার সময় সবই তো পিড় যায়।